অজু করে শরীরে লোশন দিলে কি অজু ভঙ্গ হবে? লিখেছেন, নামাজ না পড়লে কেউ কি কাফের হয়ে যাবে? আমার মসজিদ কমিটির একজন সদস্য রোজা রাখে না, নামাজও ঠিকমতো পড়ে না, তার ব্যাপারে আমাদের করণীয় কি? অজু করে রান্নাঘরের হাঁড়ি পাতিল ধুলে কি অজু ভেঙে যাবে? তো ব্যক্তির ইসারা সওয়াবে নিয়ত রোজাদার ইফতার করানো যাবে কিনা? ইমামের পিছনে নামাজ আদায়ের সময় ইমাম যে তাকবীর দিবেন, মুক্তাদিদেরও কি সেই তাকবীরগুলো দিতে হবে? নমুসলিম বিধবা মহিলা কি তার অমুসলিম ছেলেদের ইনকামে জীবন নির্বাহ করতে পারবে? যাকাতের জন্য সব সম্পদের মূল্য হিসাব করা কি বাধ্যতামূলক, নাকি অনুমান করে একটু বেশি হিসাব ধরেও আদায় করা যাবে? ফরজ গোসল করার সময় কোনো দোয়া পড়তে হবে কিনা? চলুন তাহলে প্রিয় দর্শক, আর বিলম্ব না করে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভুবনে প্রবেশ করি। আমিনুল ইসলাম আপনি লিখেছেন, ফরজ গোসল করার সময় কোনো দোয়া পড়তে হবে কিনা? ফরজ গোসল যখন আমরা করব তখন বিশেষ কোনো দোয়া নেই যে দোয়া না পড়লে ফরজ গোসল আদায় হবে না। ফরজ গোসলের জন্য স্পেসিফিক কোনো দোয়া নেই, তবে ফরজ গোসলের আগে আমরা যখন অজু করব তখন অজুর দোয়াটা পড়বো, যদি সেটা একেবারে খুব নোংরা জায়গা না হয়, আপনার টয়লেটের ওপেন কমোডের পাশে উন্মুক্ত জায়গা না হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সেখানে বিসমিল্লাহ বলে উজু করে সেভাবে উজু করব, এরপরে স্বাভাবিক গোসল করব, সেটাই দোয়া হিসাবে যথেষ্ট হবে ইনশাআল্লাহ তাআলা। সোহেল হাওলাদার লিখেছেন, যাকাতের জন্য সব সম্পদের মূল্য হিসাব করা কি বাধ্যতামূলক, নাকি অনুমান করে একটু বেশি হিসাব ধরেও আদায় করা যাবে? সোহেল হাওলাদার আপনার প্রশ্ন উত্তর হলো, যাকাতের জন্য সম্পদের মূল্য হিসাব করা এটা তো অবশ্যই জরুরি। অনুমান করে যদি আপনি দেন এবং তাতে যদি কম না হয় বেশি হয়, আদায় হয়ে যাবে, কিন্তু মূল বিধানটা হলো আপনি মূল্য হিসাব করে দিবেন। এমনি দিদারুল আলম আপনি লিখেছেন, আমার মসজিদ কমিটির একজন সদস্য রোজা রাখে না, নামাজও ঠিকমতো পড়ে না, তার ব্যাপারে আমাদের করণীয় কি? ভাই দিদারুল আলম, আপনার মসজিদ কমিটির যিনি রোজা রাখেন না, নামাজও ঠিকমতো পড়েন না, তাকে দাওয়াত দেওয়া উচিত খুব জোরালোভাবে, শক্তিশালীভাবে, যে আপনি মসজিদের খেদমত করছেন অথচ নিজে নামাজ রোজা পড়ছেন না। ব্যাপারটা হলো এরকম যে আপনি মানুষের উপকার করছেন অথচ নিজের ক্ষতি ডেকে আনছেন, তো এর তো কোনো মানে হতে পারে না। একজন মানুষ মসজিদ কমিটির সদস্য হওয়ার পর তিনি যদি ইবাদতবন্দেগী না করেন, তাহলে সেক্ষেত্রে তার আসলে মসজিদ কমিটির সদস্য হওয়া উপযোগিতাই নেই, তিনি এটার উপযুক্তই নন। তাকে দাওয়াত দিয়ে ঠিক করা চেষ্টা করা উচিত, আন্তরিকতার সাথে তাকে আহ্বান করা উচিত, বোঝানো উচিত। যদি তার আশার সম্ভাবনা খুবই ক্ষীণ হয়, এইরকম ব্যক্তিকে পরিবর্তন করা দরকার, যদি সেই সুযোগ থাকে সেটাই করা দরকার। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতা যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। যারা আল্লাহর ঘর আবাদ করবে তাদের বৈশিষ্ট্যের মধ্যে থেকে একটি হলো তারা ঈমান আনার পাশাপাশি, আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান আনার পাশাপাশি সালাত আদায় করবে এবং যাকাত আদায় করবে। তো এই বৈশিষ্ট্য যদি না থাকে, নামাজ যদি ঠিকমতো আদায় না করেন, তাহলে তিনি মসজিদ কমিটির সদস্য হওয়ার যোগ্যই আসলে নন। নাসরিন খাতুন আপনি লিখেছেন, নমুসলিম বিধবা মহিলা কি তার অমুসলিম ছেলেদের ইনকামে জীবন নির্বাহ করতে পারবে? এবারে কি শরীয়তে নিষেধাজ্ঞা আছে? নমুসলিম বিধবা মহিলা তার অমুসলিম ছেলেদের উপার্জন থেকে অবশ্যই তার জীবন নির্বাহ করতে পারেন, কোনো অসুবিধা নেই। ছেলে কিংবা মা বাবা কিংবা আত্মীয় স্বজন কেউ যদি অন্য ধর্মাবলম্বী হয়, তাদের অর্থ করে দিয়ে তার কারো জীবন নির্বাহ করতে কোনো অমুসলিমের কোনো বাধা নেই। দেখতে হবে হালাল কিনা, যদি হারাম কিছু দেয় তাহলে সেটা গ্রহণ করা যাবে না। রবিন আহমেদ আপনি লিখেছেন, অজু করে শরীরে লোশন দিলে কি অজু ভঙ্গ হবে? না, লোশন দিলে অজু ভঙ্গ হওয়ার কোনো কারণ নেই। রাসেল রানা আপনি লিখেছেন, ইমামের পিছনে নামাজ আদায়ের সময় ইমাম যে তাকবীর দিবেন, মুক্তাদিদেরও কি সেই তাকবীরগুলো দিতে হবে? ইমামের পিছনে সালাত আদায় করার সময় ইমামের পাশাপাশি আপনিও তাকবীর দিবেন, এটা সাধারণ উঠা বসা তাকবীরগুলো, এটা সুন্নাহ, যদিও প্রথমটা একেবারে ফরজ। অতএব ইমামের পিছনে আপনাকে তাকবীর দিতে হবে। নাহিদুল ইসলাম শান্ত লিখেছেন, নামাজ না পড়লে কেউ কি কাফের হয়ে যাবে? নামাজ না পড়লে কেউ কাফের হবে কিনা, এ বিষয়ে ওলামাদের মধ্যে মত পার্থক্য আছে। ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় যদি কোনো মুসলমান নামাজ ত্যাগ করে, অনেক ওলামাদের মধ্যে তারা কাফের হয়ে যাবে, যেমন হাম্বলী মাযহাবের অনেকের মত সেটি। তবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর মত হলো যে না, ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে সে ব্যক্তি কাফের হবে না, বরং ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করছে, আবার তার মধ্যে নামাজ ত্যাগের কারণে অপরাধ বোধ আছে, এরকম অবস্থায় সে ব্যক্তি ইমানদার থাকবে, তবে ফাসিক থাকবে সে। তবে নামাজ ত্যাগ করাটা যে কুফরি, এবারে কোনো সন্দেহ নাই। কাফের হওয়া এক জিনিস আর কুফরি এক জিনিস, অর্থাৎ এটা কেমন যেন আল্লাহকে অস্বীকার করার মতো একটা বিষয়। সরাসরি সে কাফের হবে না যদি তার মধ্যে অপরাধ বোধ থাকে, এটাই হানাফি মাযহাবের ফতোয়া, যদিও অন্যান্য আমাদের ভিন্ন মত এক্ষেত্রে রয়েছে। সো নামাজ ত্যাগ করাটা সারা বিশ্বের সমস্ত আলেমদের মতেই কুফুরের পর, কাফের হয়ে যাওয়ার পর সবচেয়ে বড় অপরাধ, এরপরে কোনো সন্দেহ নেই। নামাজ ত্যাগ করাটা এত বড় জঘন্য অপরাধ, এর জন্য কোনো ইমানদার আসলে নামাজ ত্যাগ করতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, লা হাযা ফিল ইসলামি লিমান তারাকা সালাহ, যে ব্যক্তি নামাজ ত্যাগ করে তার ইসলামে কোনো হিস্সাই নেই। কোরআনে আল্লাহ বলেছেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাহ ওয়া আতু যাকাত ফা ইখওয়ানুকুম ফিদ দ্বীন,
যদি অমুসলিমরা তওবা করে সালাত কায়েম করা শুরু করে জাকাতে, তাহলে তারা তোমাদের ভাই, ধর্মীয় ভাই। তাহলে আমার ধর্মের ভাই হওয়ার জন্য সালাত আদায় করা জরুরি। আমরা অনেকে নামাজ পড়ি না, মনে করি যে ঈমান ঠিক আছে। এটা খুবই দুঃখজনক। ইসলাম আব্দুল লিখেছেন, আমি আমার স্বামী ছাড়া থাকতে পারি না, সে কাছে থাকুক এটাই চাই, কিন্তু সে জাপান চলে যাবে কিছুদিনের মধ্যে। আমি কোন কোন আমল করে নিজেকে সান্ত্বনা দিতে পারি? বোন, প্রথমত তাকে কোনো ভালো আলেমের সাথে সাক্ষাৎ করিয়ে কাউন্সিলিং করানো উচিত, যেন তিনি দেশে যে উপার্জন আছে সেটার উপর তিনি ক্ষান্ত থাকেন, অথবা আপনাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। আপনি সেজন্য তাকে কনভিন্স করেন, দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ যেন তার মনটাকে বিগলিত করেন। ভোর রাতে তাহাজ্জুদের পরে এই সময়গুলোতে আপনি বিশেষভাবে আপনার করতে পারেন। রাহিমা খাতুন এই আইডি থেকে আপনি লিখেছেন, মৃত ব্যক্তির ইসারা সওয়াবে নিয়ত রোজাদার ইফতার করানো যাবে কিনা? অবশ্যই করানো যাবে, এটা একটা ভালো কাজ, রোজাদার ইফতার করানো, এটা মৃত ব্যক্তির তরফ থেকে করতে পারেন। এরপর প্রশ্ন হলো, ফারিয়া নাজরিন আপনি লিখেছেন, অজু করে রান্নাঘরের হাঁড়ি পাতিল ধুলে কি অজু ভেঙে যাবে? অজু করে যে রান্নাঘরের হাঁড়ি পাতিল ধোয়া হয়, থালা বাসন ধোয়া হয়, এর ফলে অজু ভঙ্গ হবে না, এটা অজু ভঙ্গের কোনো কারণ নয়। এমনকি রান্নাবাড়া করলেন, সবজি ইত্যাদি কুটাকাটি করলেন, এর কারণে ঘর পরিষ্কার করলেন, এগুলোর কারণে অজু ভঙ্গ হবে না। বরং অজু অবস্থায় যদি এই কাজগুলো করেন, তাহলে অজু ভঙ্গের কোনো অন্য পয়েন্ট যদি না পাওয়া যায়, পেশাব পায়খানা ইত্যাদি না হয়, বায়ু ত্যাগ না হয়, ঘুম না হয়ে থাকে এর মধ্যে, তাহলে সেক্ষেত্রে আপনার পূর্বের অজু দিয়ে আপনি সালাত আদায় করতে পারবেন, কোরআন তেলাওয়াত স্পর্শ করতে পারবেন, অন্যান্য সাধারণ কাজগুলো করতে পারবেন, কারণ এগুলো কোনো অজু ভঙ্গের কারণ নয়।